তাদের তো দেশ, জনগণ, ভবিষ্যৎ তাদের কাছে এখন আর বড় কিছু না। তাদের কাছে এখন বড় হলো তাদের নিজেদেরকে রক্ষা করা। শেখ হাসিনা বা তার যে গোষ্ঠী, তারা কিন্তু কেউ আজকে দেশে নাই, সব আপনার ভারতে পালিয়ে তারা একটা প্রবাসী দলে পরিণত হয়েছে। এখন নির্বাচনে তাদের অংশগ্রহণ করার তো সুযোগই নাই। এ তো গণহত্যাকারী দল। একজন দর্শক প্রশ্ন করেছিলেন আজকে ঢাকা শহরের লকডাউন, আপনারা লকডাউন কেমন দেখলেন এক কথায় জানতে চাই। আর আগামী নির্বাচন আওয়ামী লীগ ছাড়া করলে দর্শকের প্রশ্ন, মানে সেটা কি আসলে প্রথমত নির্বাচন হবে কিনা, আর সেই নির্বাচনের কেমন প্রভাব পড়বে আর কি। শুনেন, প্রথম কথা বলি, আজকে লকডাউন বলতে কিছু ছিল না। আচ্ছা, গত 4-5 দিন ধরে প্রশাসনের দুর্বলতার কারণে যে অগ্নি সন্ত্রাস মানে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে চালিয়েছে, এই অগ্নি সন্ত্রাসের কারণে আওয়ামী লীগ তো এমনি নিষিদ্ধ হয়ে যেতে পারে, যদিও তাদের কার্যক্রম এখন নিষিদ্ধ আছে। তারা লকডাউনের নামে তারা তাদের বিচার প্রক্রিয়াকে বন্ধ করতে চেয়েছে সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টি করে, এবং একই সাথে জাতীয় নির্বাচনকে তারা বানচাল করতে চাচ্ছে। এখন ধরেন, আপনি বলেছেন যে লকডাউন, আমরা তো কোথাও লকডাউন দেখি নেই, সারাদিন তো কোথাও লকডাউন। তারা কিছু কিছু যানবাহনে আগুন দিয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে এই যে পালাতক যে সাবেক প্রধানমন্ত্রী, যিনি গণশত্রু পরিণত হয়েছে, গণহত্যাকারী শেখ হাসিনা, তিনি ক্ষমতায় থাকার সময় তিনি কিন্তু বলেছেন যারা বাসে আগুন দেয় তাদেরকে ওই আগুনে নিক্ষেপ করো। তো এখন তুই জনগণ যদি বলি তাকে আমরা আগুনে নিক্ষেপ করব, তখন আপনার এই যে প্রতিক্রিয়া কী হবে? এখন এই সব করে তারা দেশকে, তাদের তো দেশ, জনগণ, ভবিষ্যৎ তাদের কাছে এখন আর বড় কিছু না। তাদের কাছে এখন বড় হলো তাদের নিজেদেরকে রক্ষা করা। তারা তো এমনি এই যে গণহত্যা করে অর্থ সম্পদ নিয়ে পালিয়েছে, এবং এখানে তাদের যারা নেতাকর্মী সমর্থক আছে, যারা মোটামুটি শান্তিতে থাকার জন্য তারা ক্ষমা টমা চেয়ে একটা থাকতে চাইছিল, তাদেরকে এখন আমি শেষ করি, এক লাইনে শেষ করব, যারা তাদের সমর্থকরা আছে তাদেরকে এইসব করে বিপদে ফেলছে। এখন তারা কিন্তু বিপদে পড়ছে। এই শেখ হাসিনা বা তার যে গোষ্ঠী, তারা কিন্তু কেউ আজকে দেশে নাই, সব আপনার ভারতে পালিয়ে তারা একটা প্রবাসী দলে পরিণত হয়েছে। এখন বলেন যে এখন নির্বাচনে তাদের অংশগ্রহণ করার তো সুযোগই নাই। এ তো গণহত্যাকারী দল, এ তো গণশত্রু। আমরা যে এলাকায় ঘুরি, আমরা তো কোথাও তাদের কর্মী সমর্থকদের আমরা দেখি না। থাকলেও তারা তো মাপ টাপ চেয়ে তারা বলছে ভাই আমরা এখন আমরা থাকতে চাই, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই, কিংবা আমরা নিরীহ, আমরা রাজনীতি এখন আর নাই, আমাদেরকে তো শেখ হাসিনা শেষ করে থুয়ে গেছে, যাওয়ার সময় তো আমাদেরকে নিয়ে যায় নাই।